এখানে অনেকে দাঁড়াই আছেন কিন্তু বিভিন্ন জায়গায়। এখন আলহামদুলিল্লাহ সবক দেওয়া হবে। আপনারা চরমনাইতে যারা আসছেন নতুন, বিশেষ করে আমার ভাইরা, চরমনাই সম্পর্কে আপনারা দেখছেন, শুনছেন, যাদের চরমনাইতে বয়াত হইতে মন চায়, এখন তারা বয়াত হবেন, আপনাদের বয়াত করানো হবে। আর পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আপনারা যদি বয়াত হওয়ার তরিকা নিয়াত করেন, আপনারা নিয়াত করবেন বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনাদের নিয়াতকে আল্লাহ কবুল করবেন। এখন কথা হলো যে আবেগে মুরিদ হবেন না, যে আসছি একটু নামকে আসতে মুরিদ হয়ে যায় না। মুরিদ মানে এরাদা করে না, মানে ইচ্ছা পোষণ করা যে আমি এই সব বুড়ি বাতুনসে সব বুড়ি কামুসে, এই পড়ায় না, পড়তে গিয়ে শোনেন না, ইয়া বানতে পারবেন যারা, তারাই মুরিদ হইয়েন। এখন নতুন যারা আসছেন, চরমনাই সম্পর্কে জানছেন, দেখছেন, শুনছেন, এখন চরমাইতে নতুন বয়াত হইতে চান, কারা কারা আল্লাহর দাঁড়াইছেন, নতুন যারা মুরিদ হইতে চান, সব মাঠে আপনার আল্লাহু আকবার করে দাঁড়াইয়ে যান। ওই দেরি হয় কেন? যারা নতুন বয়াত নিতেছেন এই তরিকায়, তারা সমস্ত মাঠে আল্লাহু আকবার করে দাঁড়াইয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যুবকের সংখ্যা মাশাআল্লাহ অনেক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, বসেন, সবাই বসেন, আলহামদুলিল্লাহ। এখন সবাই তাওবা করেন। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात क्या महीने ऊपर तरीक़े सिश्तिया साबरिया क़ादरिया नक्शबंदिया मुज़द्ददिया के ऊपर हार फ़कीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। আলহামদুলিল্লাহ। এই যারা নাকি এখন তাওবা করছেন, আপনারা প্রথম সবক আদায় করবেন। এই তরিকার যেদিন প্রথম সবক আদায় করবেন, আপনারা মাগরিব নামাজ পড়ার পরে দুই রাকাত করে সুন্নাতের পরে আওয়াবিনীর নামাজ পড়বেন। বসার পরে আসুন গাইথা, অর্থাৎ ডাইন পাও বাম পাশের হাঁটুর নিচে মোটা চ্যাপটা রক, ওইটা সাইপে ধরিয়া কেবলামুখী হইয়া বসবেন। আর যেদিন সবক প্রথম শুরু করবেন, সেদিন 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। আর সবসময় লাগবে না, ওই দিন পড়লেই হবে যে আল্লাহ, আপনি এই তরিকা আপনি আমাকে ঢুকাইছেন, এই তরিকার নেয়ামত আপনি আমাকে দান করেন। এই নিয়তে 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। এরপরে আপনারা আসুন গাইথা কেবলামুখী হইয়া বসবেন। বসার পরে এরপরে মৌতের মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবা করলেই দেখবেন আস্তে দিলটা কি হবে, নরম হইতে থাকবে। মোরাকাবা করার পরে এরপর আপনারা সবক শুরু করবেন। এই তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। এই আপনারা প্রথম দুরূদ শরীফ 5 বার পড়বেন। 5 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলবেন 11 বার।
এরপরে জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা বলবেন 100 বার। যখন সুবহানাল্লাহ জিকির করবেন তখন খেয়াল করবেন আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতেছে, তাকাইয়া তাকাইয়া আমার দিকে, বন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে সুবহানাল্লাহ 100 বার, এই খেয়ালে আলহামদুলিল্লাহও 100 বার, এই খেয়ালে আল্লাহু আকবারও 100 বার। এরপরে আপনি মাথা ডান কান্দের দিকে ঘুরাবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এমনভাবে গালটা তুমি পিছনে ঘুরাবা, পিছন থেকে যখন ডাইন গালটা দেখা যায়, লা বইলে এরকম ডানে মাথা ঘুরাবেন। এরপরে তখন খেয়াল করবেন নাই নাই নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবেন, বাম দুধে 2 আঙ্গুল কলব, মাওলা নূর থাকবার জায়গা, মাথা ঘুরাইয়া ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। খবরদার, অনেক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা টানে না। খবরদার, লা কিন্তু টানতে হবে। কি করতে হবে? টানতে হবে। এইবার ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে জিকির করবেন 200 বার। 500 বার পারলে ভালো, না পারলে কমপক্ষে 200 বার। কথা ঠিক কিনা? এইভাবে জিকির করার পরে আপনার প্রথম সবক শেষ। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন 5 বার, পড়িয়া এরপর হাত উঠাইবেন আল্লাহর কাছে, মালিকের কাছে হাত উঠাইয়া কান্না আসতে চাইবে না, জোর করে কান্নার চেষ্টা করবেন, দিলটাকে ভাঙবেন, পিছনে গুনার কথা মনে করবেন। এইবার মালিকের কাছে গুনার কথা মনে করে মাপ চাবেন। এরপরে বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সবাই জন্য দোয়া করবেন, তরিকার মুরব্বীদের জন্য দোয়া করবেন। এরপরে আপনি মুনাজাত শেষ কইরা আপনার নিজের কাজকর্ম দায়িত্বে আপনি চলে যাবেন। এই হলো প্রথম সবক। এই প্রথম সবকের খবরদার সকাল সন্ধ্যায় 2 বার ছাড়বেন না, সময় পান না, হাইটে হাইটে করলেও আদায় করবেন। এই অসুস্থ হয়েছেন, বসে পারেন না, শুয়ে শুয়ে করেন। অসুস্থ বেশি হয়েছেন, জবানে পারেন না, দেলে দেলে করেন। 2 টাইমে আল্লাহর জিকির ছাইরেন না। এই সবকের তাসির কিছু হয়েছে বা না হয়েছে কিছুদিন আদায় করছেন, 1 নম্বর সবক। যারা 2য় নম্বর সবক নেবেন তারা আল্লাহু আকবার করে দাঁড়াই যান। 2য় সবক, প্রথম সবক যারা নেছেন এখন 2য় সবক আদায় করবেন, তারা দাঁড়ান, সব মাঠে দাঁড়াইয়েন জলদি জলদি। আচ্ছা আলহামদুলিল্লাহ, বসেন বসেন। এইটাকে নফি ইসবাতের সবক বলা হয়, 2য় সবক বলা হয়, 12 তাসবিহ সবক বলা হয়। এই সবকটাই হইল 21 সবকের ভিতরে মূল ভিত্তি। যত এই সবকে আপনার ভালো তাসির আসবে, সামনের সবক আল্লাহর রহমতে তত ভালো তাসির আসবে। অনেকে গেলে সবক দৌড়ায়, দৌড়াইলে হবে না, তাসির না আসে সবক পরিবর্তন করে লাভ আছে? কোনো লাভ নাই। তো এই সবক আদায় করবেন। আপনি প্রথম আওয়াবিনের নামাজ পড়লেন 6 রাকাত, এরপর আসুন গাইতে বসবেন কিবলামুখী হইয়া। এরপর মোরাকাবা করবেন, মৌতের মোরাকাবা করবেন। আপনি যেখানে সবসময় বিছানায় ঘুমান ওই বিছানা থেকে খেয়াল করেন যে আমি মরে গেছি, এখন দুনিয়ার হালাত কি হইতেছে। এইভাবে খেয়াল করিয়া মৌতের মোরাকাবা করলেই দেখবেন দিলটা আস্তে নরম হয়ে যাবে। তখন আপনি দুরূদ শরীফ পড়েন 5 বার। দুরূদ শরীফ যখন পড়বেন খেয়াল করবেন মদিনা শরীফ রওজা পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার দুরূদ শরীফ আল্লাহ হাবিবের রওজা পাকে পৌঁছতেছে। এই খেয়ালে দুরূদ শরীফ পড়বেন 5 বার। এরপরে তওবায়, এরপরে আপনার এবার ইস্তেগফার পড়বেন 5 বার পূর্ণ। আগেতে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এখন পড়বেন 5 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার যখন পড়বেন তখন কি খেয়াল করবেন যে মালিক আমি জীবনে যত গুনাহ করছি আমি আর করব না, দয়াময় করে আপনি আমাকে মাফ করিয়ে দেন। ওই গতানুগতিক ইস্তেগফার পড়তে আছেন এটা হবে? আপনার তওবা করতেছেন আল্লাহর কাছে, কিসের থেকে তওবা করতেছেন? অন্যায় করছি মালিক মাফ করিয়ে দেন, এই খেয়ালে তওবা ইস্তেগফার 5 বার। এরপরে আপনার আল্লাহ সুবহানাল্লাহ 100 বার 100 বার করতে পারলে ভালো, যদি না পারেন অন্তত 33 বার 30 বার যা পারেন পড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক জিকিরে খেয়াল করবে আল্লাহ আমার দিকে চাইয়ে আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতেছে। এই খেয়াল জিকির করার পরে এবার আপনাদের মূল সবক হলো এখন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথা তো ডান কান্দের দিকে ঘুরাবেন, ইল্লাল্লাহ বলার সময় মাথা ঘুরাইয়ে বাম দুধের 2 আঙ্গুল হচ্ছে কলব, মাওলার নূর থাকবার জায়গা, ঘুরে আইন না ইল্লাল্লাহ। এই 200 বার, কয়বার? জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে দিলে দিলে খেয়াল করবেন। আর এরপরে জিকির করবেন যখন নাকি দেখেন দিলে অন্য খেয়াল আসতে আছে বারবার, খেয়াল মোটে অন্তর থেকে দুনিয়া সরাইতে পারি না, তখন তাড়াহুড়া করিয়া বলতে থাকবেন, শুধু কলমের ভিতর জরব দেবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। খেয়াল করবেন আমার কলমে আল্লাহই আছে। কি কি খেয়াল? কি বর্তমানে কিন্তু একদল আছে কিছু পায় না তো, কলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, কয় কেনা কয় না। ওদিকে দেখবেন ওদের ভিতরে ফরজেরও কোনো বালাই নাই, ফরজের কোনো বালাই আছে, এখন ফতুবারি করছে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাই তুমি কি আলেম না কিতাব পড়ছো না কি পড়ছো? হ্যাঁ পড়ছো কি? ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই পাইছো কই? আবার কলে আল্লাহ নাই আল্লাহ নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। উঠতে অর্থ করে সম্পূর্ণ উল্টা, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার মিথ্যারে সত্য বানায়, দিনের রাত বানায়। খবরদার, এই শয়তানদের পিছনে পড়া যাবে না। নিজের কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে, কথা ঠিক কিনা? এই খেয়ালে যে কেউ 400 বার, কয়বার? আমার কলবে আল্লাহই আছে। এরপরে আল্লাহ 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 আল্লাহ। না কেউ মাঝখানে ঠালা জায়গা খেয়াল চাপাবার জন্যে আমার মালিক কুদরতি ভাবে না কেউ ঠালা জায়গাকে তাকাই আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতে আছে। এই খেয়ালে আল্লাহ আল্লাহ জিকির করবেন 600 বার, কয়বার? এই 1200 বার হইছে। এরপরে দুরূদ শরীফ পড়িয়া নিজে দোয়া কইরা তারপর নিজের কাজে যাবেন। তবে এই সবকের তাসির আসা লাগবে। সেই সবকের তাসির হলো সুন্নাতের মোহাব্বত ভিতরে পয়দা হওয়া, চোখের ভিতরে পানি আসা, সুন্নাত তরিকায় 3.5 হাত বডির ভিতরে সব অবস্থায় সাজাইয়া ফেলানো। এই সুন্নাতের জামার জন্য মোহাব্বত হওয়া, সুন্নতের দাড়ির জন্য মোহাব্বত হওয়া, সুন্নাতের জন্য মোহাব্বত ভিতরে জমা, মায়া লাগা এবং চোখে পানি আসতে থাকা। যখন এই তাসিরগুলো আসবে তখন আল্লাহর রহমতে 2 নম্বর সবকের তাসির আসবে, আসছে, কথা ঠিক কিনা? এখন কথা হলো শোনেন, যারা প্রথম দ্বিতীয় সবক নেছেন আপনারা আপনাদের সবক মাস্ক করবেন। আপনাদের সবক যেটা আছে সেইটা আপনারা মাস্ক করতে থাকেন, কিন্তু সামনের সবকের দিকে খেয়াল করবেন না। অনেক সময় দেখা যায় সামনের সবকে অনেক সময় হঠাৎ খেয়াল এমনভাবে তার ব্রেনের ভিতরে আঘাত করে বসে, তখন মাথা খারাপ হয়, তখন বদনাম হয় তরিকার, কলেজ চরমনে যাওয়ার পরে মানুষ পাগল হয়। এই জন্য আপনার সবক আপনি নিয়ে চিন্তা করবেন, আপনি উপরের সবকে চিন্তা করবেন না, খেয়ালও করবেন না। দ্বিতীয় সবকে যারা আছে আদায় করছেন, তৃতীয় সবক নেবেন, হাফসে দমের সবক। যারা তৃতীয় সবক নেবেন তারা দাঁড়াই যান, আল্লাহ বলছে তাড়াতাড়ি সব মাঠে দাঁড়াবেন।
আলহামদুলিল্লাহ, বসেন। এখন হাফসে দমের সবক, তৃতীয় সবক কথা বোঝেন নাই? আপনি পিছনের কিছু সবক কম কম আদায় করে আসবেন, আর বিশেষ করিয়া মৌতের মোরাকাবা করবেন। যেই বিছানায় আপনি ঘুমাইয়ে রয়েছেন সেই বিছানায় আপনি মারা গেছেন। এখন কে কে আসতেছেন দেখতেছেন, কে কাপড় নিয়ে আসছে তাও দেখতেছেন, এবার কে গরম পানি এই বড়ই পাতা দিয়ে করে তাও দেখতেছেন, কে কে কবর খুঁড়তেছে তাও দেখতেছেন। এইভাবেই আপনি খেয়াল করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এখন আমার কবরের দিকে নিয়ে রওনা করছে। এখন তো কবরে আমার কেউ নাই। এখন ডান দিকে তাকাই দেখি আর কেউ দুনিয়াতে নাই, বামে কেউ নাই, নিচে কেউ নাই, উপরে কেউ নাই। এখন আল্লাহ ছাড়ার তো আর কোনো উপায় নাই। এখন আপনি পিছনে সব কিছু কিছু আদায় করে আইসা আপনি তাড়াহুড়ো করে শ্বাস বন্ধ করিয়া এখন শ্বাসের জেকের করতে যাবেন তাড়াতাড়ি করিয়া, যে এখন যদি মুনকার নকির ফেরেশতারা আসবে। যদি সওয়ালের জবাব আমি না দিতে পারি আমার কবর তো জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাইবে। তা আমি এমনভাবে আল্লাহর জিকির করব মুনকার নকির যেন আমাকে সওয়াল করতে সুযোগ না পায়। এই খেয়াল করে শ্বাস বন্ধ কইরাই আল্লাহ এইভাবে আওয়াজ বন্ধ হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল, শ্বাস ছাড়বেন না। আবার যখন নাকি আপনার শ্বাস শেষ হয়ে যাবে তখন আবারও তাড়াহুড়ো করে আবারও তাড়াহুড়ো করে আমার মালিককে ডাকবেন, আল্লাহ 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 এইভাবে কমপক্ষে 21টা দম সবক আদায় করবেন। কত দম? কমপক্ষে, বেশি পারেন ভালো, কিন্তু 21 দম আদায় করার চেষ্টাই করবেন। অনেকের কিন্তু কষ্ট হইবে, কিন্তু এই সবকের মাধ্যমে আল্লাহর রহমতে অনেক শরীরের রোগের উপকার আছে। চর্বি আল্লাহর রহমতে অনেক সময় দেখবেন গলিয়া যায়, হাড়ের ভিতরে সমস্যা থাকলে আল্লাহ ভালো করিয়ে দেয়, এই লাঞ্চ সহ অনেক রোগ আল্লাহ ভালো করিয়ে দেয়। ওদিকে এই সবকের তাসির হলো যখন এই জিকির করবেন দেখবেন আপনি ঘুমাই আছেন কিন্তু আপনার কোনো খবর নাই, যেটাকে সুলতানুল আসগর বলা হয়। অর্থাৎ আপনার পশমে পশমে অটোমেটিক দেখবেন আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আপনি ঘুমাই রয়েছেন, আপনার জিভে আল্লাহর জিকির চালু হয়ে গেছে, আপনার কলমের ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতেছে। এটা কিন্তু বোঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না। এইভাবে এই সবক আদায় করতে করতে আল্লাহর ফজল করবে। এরপরে দেখবেন এই এই না এইটা না, তাই এই এখন সবক আদায় করবেন। আদায় করার পরে এই আপনার তৃতীয় সবক, এর তাসির হইল সার্বক্ষণ আল্লাহর খেয়াল। আপনার সর্বত গাছের পাতার দিকে তাকাইবেন, দেখবেন যে গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কথা বোঝেন নাই? এই তাসির যখন আসবে তখন আপনি চতুর্থ সবর নেবেন। এইটা হয় পাসান ফাঁসে আউয়াল, পাসান ফুসে আউয়াল, আর পাসান ফাঁস প্রথম, এটাও বলা হয়। তা এখানে আপনার পিছনে কিছু সবক আদায় করে আসবেন। আদায় করার পরে মৌতের মোরাকাবা করবেন না? মৌতের এখন এই তৃতীয় সবকে যারা ছিলেন চতুর্থ সবক নেবেন, তারা দাঁড়ান আল্লাহ আকবার করিয়া। চতুর্থ সবক যারা নেবেন তাড়াতাড়ি দাঁড়ান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব মাঠে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বসেন। এখন পাসান ফুসা আউয়াল সবক আপনারা নেবেন। আগের সবক কিছু কিছু আদায় করার পরে এরপরে আপনি শ্বাসের জিকির, কিসের জিকির? শ্বাস দিয়া হিসাব করে দেখা গেছে 24,000 বার একটা মানুষের শ্বাস ওঠে এবং নামে।
24,500। কথা বুঝেন নাই? এখন আগে তো জিকির করছেন জবানে, এখন জিকির করবেন শ্বাসে। আপনি পিছনে কিছু সবক আদায় করার পরে আসবেন, আসার পরে মাথার একটু নিচে নামাইবেন, নামাইয়ে জোরে উপরে শ্বাস টানবেন এরকম। উঠাইতে হবে জোরে, এরকম উঠাইতে উঠাইতে এক সময় দেখবেন উঠানোর সময় খেয়াল করবেন আমি আল্লাহ বইলা শ্বাস উঠাইতেছি এবং হু বইলা আমি শ্বাস ছাড়তেছি। তাহলে আমার শ্বাসটা জারি হয়ে গেল কার নামে? উঠানোর সময় আল্লাহ, ছাড়ার সময় হু, আল্লাহ হু। এরকম কিছুক্ষণ শ্বাস টানার পরেই দেখবেন আপনার শরীরটা আস্তে দুর্বল হয়ে আসবে। নিচের সবকালার উপরে সবকে খেয়াল করবেন না, খবরদার। আপনাদের সবক মাস করতে থাকবেন। এরপর যখন শরীর দুর্বল হয়ে আসবে তখন করুণ সুরে তখন তেলাওয়াত করবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, এই সবকে যারা দিলে দাঁড়ান, সব মাঠে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। এরপরে এই শ্বাস টানার পরে এরপরে আপনারা 2 লফজ বাড়াইয়া বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আল্লাহ আমার কাছে মওজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে মিলে আছে। আল্লাহ বসেন। এই সবাই যারা ছিলেন তারা দাঁড়ান। বসো বসো। এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। শোনেন, এখন মুরাকাবার সবক দেওয়া হবে। মুরাকাবার সবক যারা খাস পর্দা করবেন না তারা মুরাকাবার সবক নেবেন না। এই জন্য যারা খাস পর্দা খাস পর্দা যারা করে তারাই মুরাকাবার সবক নেবেন। আর যারা খাস পর্দা করেন না, এখন নতুনভাবে নিয়ত করছেন যে আল্লাহ খাস পর্দা কইরে ফেললাম, এরকম নিয়তে যারা মুরাকাবার সবক নেবেন, এই যারা নাকি পাশান বসে সানিতে ছিলেন, এই এখন মুরাকাবার সবক নেবেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আলহামদুলিল্লাহ। সব মাঠে দাঁড়ান। আলাম তালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যখন নাকি তেলাওয়াত করবেন তখন ডাইরেক্ট শিখা বলবেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আর যখন নাকি সবক আদায় করবেন তখন হাজিরের শিখা বলবেন আলাম তালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দাবাদী তুই কি দেখো না, তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি। বান্দাবাদী তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি। এই বসেন
ধৈর্য ধরা লাগবে, বসো। দ্বিতীয় মুরাকাবা, দ্বিতীয় মুরাকাবা। এখন আমার মালিক ডাক দিয়ে বলেন, এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। দ্বিতীয় মুরাকাবা দাঁড়াবেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বস। এই এখন দ্বিতীয় মুরাকাবা নেবেন। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বন্ধুবাদী, তোর চেহারা তুই যেদিকেই ঘুরাও সেদিকে আমার মালিকের কুদরতের চেহারা দেখতে পাবি। এই সবকে যারা আছিলেন তারা দাঁড়ান। এই বসেন যারা এই সবক তৃতীয় মুরাকাবা নেবেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। যখন আপনারা তেলাওয়াত করবেন তখন ওয়াহুয়া মাকুম এইভাবে গায়েবের সিগে আপনারা তেলাওয়াত করবেন। আর যখন সবক আদায় করবেন তখন হাজিরের সিগা বলবেন, আনা মাকুম আইনামা কুনতুম, আনা মাকুম আইনামা কুনতুম। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন। নূরে পাসান ফাসের সবক শোনেন। আপনি যখন সবক আদায় করবেন তখন খেয়াল করবেন আমার সামনে আমার মাওলার নূর ভরা। আমি নূর নাকের ভিতরে শ্বাস টাইমে উঠাইতেছি। আপনি মাথার নিচের দিকে নামাইয়া আস্তে আস্তে এই মুরাকাবা করবেন যে আমি আমার সিনা নামক এই সিনা, ওই এই যেটাকে আপনি কহিতুর বলেন আর যাই বলেন, আমার সিনার ভিতরে নূর টাইনে আমি ভরতেছি। এইভাবে মাথা নিচে রাইখা আস্তে আস্তে শ্বাস টাইনে উপরে উঠাবেন। যখন সোজা হবে তখন ডান দিক থেকে চতুর্দিকে ঘুরাইয়া এরপরে সাইডে বসবেন। এবার আস্তে আস্তে মাথা নিচের দিকে নামাবেন। যেরকম নাকি একটা জাল মারলে যদি একটা মাছ জালের মধ্যে পড়িয়ে যায়, মাছ যখন জালের ভিতরে দৌড়ায় তখন তাকে চতুর্পাশে জাল আর জাল। ঠিক আপনি এরকম নূরের মধ্যে বসা আছেন, এই খেয়ালে আপনি চতুর্দিকে নূর ছাইরা এইবার আপনি মুরাকাবা করতে থাকবেন। যতক্ষণ খেয়াল থাকবে ততক্ষণ আর ছাড়বেন না। কিন্তু দেখবেন তখন কিন্তু বিভিন্ন খেয়াল শয়তান মাছির মতো মশার মতো বিভিন্ন ধরনের দুনিয়া চাকচিক্যময় করিয়া আপনার সামনে উপস্থাপন করবে। খবরদার সেদিকে যেন খেয়াল না যায়। খেয়াল ছুটতে গেলে আবার ঘুরাইয়া তখন আবার এই মুরাকাবার সবকে আপনি এইভাবে আসবেন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। হ্যাঁ, আখিরি মুরাকাবা, বসেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মালিক বলে, বান্দাবান্দি তুই আমাকে কোথায় তালাশ করো? তুই তোর নিজের দিকে তাকা, আমি তোর মধ্যেই আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এই আখিরি মুরাকাবা শেষ, এখন মুশাহাদার সবক শুরু হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন। যারা মুশাহাদার সবক নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা বান্দি তুই আমাকে কোথায় তালাশ করো? আমি তো তোর সার রগের চেয়েও কাছে আছি। আমি তো তোর সার রগের চেয়েও কাছে আছি। তুই কোথায়? এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। মুশাহাদার দ্বিতীয় সবক আমার মালিক ডাক দিয়ে বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, মালিক এখন তোমাকে একটু দেখতে চাই। মালিক তুমি একটু আমাকে দেখা দাও। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তুই দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে তুই আমাকে দেখতে পারবি না। তুই যদি আমাকে দেখতে চাও তুই পাহাড়ের দিকে তাকা। রব্বি আরিনি আনজুর ইলাইক।
আল্লাহ রাব্বুল আলামিন বলে লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাইক উনজুর ইলাইক উনজুর ইলাল জাবাল। বান্দা বান্দি, যদি আমাকে দেখতে চাও তাইলে তোরা পাহাড়ের দিকে তাকা, আপনার সিনাকে কহিতুর মনে করিয়া আপনি যখন নাকি তাকাইবেন তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার ভিতরে আমার মালিকের ওয়ালাকিন উনজুর আছে, আবার ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল। দুটোটা মিলেই বললাম, সারিয়ে দিল ওইভাবেই, ঠিকই আছে। ওই তো সারিয়ে দিলে ঠিকই আছে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। যাই হোক, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, দাঁড়ান। কারা কারা এই সবকে ছিলেন? আলহামদুলিল্লাহ, বসেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি তার নূর কহিতুর পাহাড়ে ছাইরা দিলেন, তখন পাহাড় খান খান হয়ে গেল। তাই মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। ঠিক আপনার সিনাকে কহিতুর মনে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের নূর আমার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই আল্লাহর বান্দারা, যেরকম নাকি পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত গলায়, নামাই দাও, যখন নাকি শরবত গোলায় তখন চিনির কোনো অস্তিত্ব থাকে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে বান্দা বান্দি তুই এখন আমার সঙ্গে মেলার মতো আমার মতো মিলার মতো এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আসমান জমিন, এই আসমান জমিনের সব আমার মাওলার নূরে ভরা। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন একদিন সবারই রূহ বের হবে। তাই আমি আজরাইল হাতে আমার রূহকে দেব না, আমার রূহকে আমি আমার মালিকের হাতে দান করব। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মালিক ডাক দিয়ে বলে আব্দুল করিম, হে রেজাউল করিম, এই রহিমা খাতুন, তোর শরীরে বিভিন্ন জায়গায় আমি গোশত দিছি, সব গোশত কথা বলতে পারে না, কিন্তু আমার কুদরাতি গোশতের টুকরা জিব্বা, আমি তোকে জিব্বা দিছি আল্লামাহুল বায়ান, তোকে জিব্বা দিয়া কথা বলার জন্যে। তাই সেখানে তুই এই জিব্বা একমাত্র আমার জিকিরের মধ্যে তুই জারি রাখবি, এইটাই হলো আমার দাবি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহু আকবার। বান্দা বান্দি উঠছে, কিন্তু জাকিরিন ওঠার পরে দেখে তার ডানে নূর, বামে নূর, পিছনে নূর, সামনে নূর, চতুর্দিকে নূর। এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মালিক বলেন আসমান জমিন আমি সৃষ্টি করছি এবং সব কিছু আমার সৃষ্টির ভিতর নিদর্শন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এই শেষ সবক। আল্লাহু আকবার। শোনেন, এখন শুধুমাত্র আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন
বাজান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই সবক শুধুমাত্র একটা সিঁড়ি। এখন যে যত বেশি আল্লাহ কামাই করতে পারো ততই আল্লাহ নেমাত দান করবে।